তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখার অনুরোধ রইল। আর যাদেরকে এই ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা। সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো ওইদিকে বাঁধাকপি বয়েল করে নিয়েছি, এইদিকে একটা ছোট্ট থালায় নিয়েছি পেঁয়াজ কুচানো, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা আর কালো তিল দিয়ে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে। তো এইদিকে আমার এটা হয়ে গেল। তো দেখো এইদিকে আমি বাঁধাকপি বয়েল করা নিয়ে নিলাম। অল্প অল্প করে এই বাঁধাকপি বয়েলটাকেও আমি মিক্সড করব। তো এইদিকে আমি চলো বাঁধাকপিটা যতক্ষণ মিক্সড করছি ততক্ষণ একটু গল্প করে নিই। তো হ্যাঁ, আমরা যেহেতু বাইরের তেলে ভাজাটাও ভালোবাসি, কিন্তু তোমরা একবার ঘরেও ট্রাই করে দেখবে, স্বাদে অতুলনীয় আর তোমাদের শরীরটাও ভালো থাকবে। তো এইদিকে কথা বলতে বলতে আমি স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা আর কি বাঁধাকপিটাকে মাখিয়ে নিলে বাঁধাকপিটার মধ্যেও একটু লবণটা ছড়িয়ে যাবে। তো এইদিকে আমি নিয়ে নিলাম মটরের বেসন, পাওয়া যায় বেসিক্যালি। তো আমি এখানে নিয়েছি ছোলার বেসন। তোমরা বাজারে বললে ছোলার বেসনও পেয়ে যাবে। ছোলার বেসনের টেস্টটাই আলাদা আর কি। তো দেখো ওটা মাখাও হয়ে যাওয়ার পর আমি একটু নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, কেন কি আমি বেশি লঙ্কা দিইনি তাই। তো এইদিকে আমার তেলটাও গরম হয়ে এসছে যেহেতু, তো পরপর করে আমি অল্প বড়ার মতো হাতে করে তুলে নিয়ে চারিদিকটা দিয়ে দেবো কড়াইয়ের তেলেতে। তো এইদিকে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে। আর তেলটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবে, খুব জোরে ফ্লেম করে দিলে তোমার বড়াটাও পুড়ে যাবে আর ভেতর থেকে তোমার বয়েলও হবে না, মানে ক্রাঞ্চি ভাবটা আসবে না। তো এইদিকে আমি বানিয়েছি এটা। অ্যাকচুয়ালি আমার ছেলে তো এইদিকে শাকসবজি খায় না, তো তার জন্যই এটা বানালাম। ও একটু ভাজাভুজি খুব খেতে ভালোবাসে, চপ, বড়া, এসব বেগুনি এসব খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য ওকে সবজি খাওয়াতে তো এমনি পারবো না, তো ভাবলাম একটু বেসনের সাথে মিক্সড করেই কিনা বানিয়ে ফেলি। তো এইদিকে আমার ভাজা হয়ে গেছে একদিকটা বলে আমি সব কটা বড়াগুলোকে উল্টে নিচ্ছি। দেখো হালকা লাল লাল করে। তো জানো তো, তোমাদের একটা সিক্রেট বলা হয়নি। সিক্রেটটা হচ্ছে যে আমি বাঁ হাতে রান্না করি, কিন্তু আমার হাতের টেস্টটা রান্নার না এত দারুণ। লোকে বলে বাঁ হাতে যারা রান্না করে তারা এই হয় ওই হয়। তো আমি যতটা জানি যে দেখো, রান্না যে হাতেই করো না তুমি, তোমার হাতের টেস্টটা হওয়া দরকার, তাই না? তো এইদিকে এই গল্প করতে করতে আমার এইদিকে ভাজা হয়ে এসেছে। একে একে করে বড়াগুলোকে আমি উল্টে নিয়েছি, এপিট ওপিট ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়েছি, বা তোমরা মিডিয়ামেও রাখতে পারো। কিন্তু হাই ফ্লেমে ভাজতে গেলে বড়াগুলো লাল তো হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে আর কি ক্রাঞ্চি ভাবটা আসে না, তার জন্য। তো এদিকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেওয়ার পর গিয়ে একে একে করে এবার এটাকে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। তো একে একে করে এবার আমি তুলে নিচ্ছি। তো এরপর তোলা হয়ে যাচ্ছে একে একে করে, আর বাকি যতটা আছে ততটাও একসাথেই আমি ভেজে নিচ্ছি। তো এটা বানানোর পর তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাবে, তো যারা যারা বানিয়েছো তারা তো জানোই স্বাদটা, যারা বানাওনি চট করে বানিয়ে ফেলো। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে দিলাম। তো দেখো এরপর যে কটা বাকি রয়েছে সে কটাও আমি ভেজে নিচ্ছি। খুব একটা বেশি আমি বেসন আর কি দিয়ে বানাইনি, মোটামুটি 3-4 জন খাওয়ার মতনই আমি বানিয়েছি। তো দেখো কথা বলতে বলতে এটাও হয়ে এসছে, এক পিঠটা লাল হয়ে গেছে। উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি,
তোমাদের বাচ্চা যারা আর কি শাকসবজি খায় না, তোমরা চেষ্টা করবে না ওটাকে একটু বড়া বানিয়ে একটু পকোড়া টাইপের বানিয়ে খাওয়ানোতে। এদিকে